আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনায়েনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার চা খেতেই হবে, বসাই দিলাম চা। আর চা বানাইতেছি, এটা হলো গরুর দুধ। গরুর দুধের উপরে চা বানাচ্ছি, এখানে কোনো পানি অ্যাড করি নাই। খুব সুন্দর চা হয়েছে। আর এরকম দুধের উপর চা পাতা আর চিনি দিয়ে চা বানাইলে খুব মজা লাগে আমার কাছে। চা খাওয়া শেষ করে দেখেন 10টা বোরকা ধুয়ে দিয়েছি। যেহেতু আমি বোরকা পরে দোকানে যাই, বোরকা আমার সব সময় লাগে, তাই একটা একটা করে পড়তে পড়তে অনেকগুলা জমিয়ে ফেলেছি। তো আজকে বোরকাগুলো ধুয়ে দিলাম। প্রতিদিন কাপড় ধোয়ার সময় পাই না। যারা ভিডিও করি আমরা এখানে ইউটিউবিং করি, অবশ্য তারা জানেনই যে ইউটিউবিং করা যে যারা করে, এই জগতে আসার আগে বোঝা যায় খুব সহজ যে ভিডিও করমু আর সারমু। কিন্তু এখানে কাজ করা শুরু করার পরেতেই বুঝলাম যে এখানে কাজ করা এত সহজ না। আমি আপনার ভিডিও দেখলে আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনাকে লাইক দিলে আপনি লাইক দিবেন। আর আবার অনেকে আছেন লাইক না দিয়ে কমেন্টে বলে দেন ফুল ওয়াচ করে দিলাম, লাইক দিলাম, কমেন্ট করে এইসব বলে দেন, অথচ আমি পরে দেখি কি আমার লাইক অ্যাড হয় নাই। তখন তো আমি বুঝি যে মিথ্যাও বলেন এখানে অনেক আপুরা। কেন রে ভাই, এখানে মিথ্যা বলার কি হইলো? কাজ করব, একজনকে লাইক দিব, মিথ্যা বলবো কেন? না দিলে বলবো না যে লাইক দিয়েছি। আর অনেক আপুরা আবার লাইক দেন, যারা লাইক দেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমি তো যাদের ভিডিও দেখি লাইক দিতে দিতে আমার আঙ্গুলে ব্যথা হয়ে গেল। এখন আমার বাচ্চাকে 2টা মিষ্টি দিলাম, যেটা ভালো লাগে ওইটা খাবে। আর আমি রান্নাঘরে চলে যাব। রান্না করার জন্য আজকে ফুলকপি রান্না করব, তাই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে তো বক বক করতেছি। তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে এখন আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। রান্না বান্না সবাই পারে, তারপরেও আমার যেহেতু এখানে কাজ, আমি ভিডিও করি, তাই আমি যা রান্না করি, যা কাজকর্ম আমি যেটা করি এটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। তো প্রতিদিন কিন্তু একটা রান্না করি না, আর 2-3টা ভিডিও করা আসলে সব সময় করা সম্ভব হয় না। তো ফুলকপি রান্না করতেছি, তরকারিটা বসাইয়া আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি, কারণ একসঙ্গে অনেকগুলা কাজ না করলে কাজের কোনো আগামাথা পাওয়া যায় না। তো আমি যখন রান্না বসাইয়া দিয়ে আমি অন্যান্য কাজ করে নেই। তো এগুলো আপনাদেরকে দেখাবার একটাই কারণ হলো, যারা যে নতুন নতুন আপুরা কাজকর্ম পারেন না, তাদেরকে আমাদের এরকম কাজকর্ম দেখলে আপনাদেরও অনেকটা কাজের বাও বুঝে যাবেন। আমরাও কোনো কাজ মায়ের পেটে থেকে শিখে আসিনি, আমরাও অনেক কাজ পারতাম না। এখন আল্লাহর রহমতে মোটামুটি নিজের সংসারটা করে নিতে পারি। তো কত কাজ এখনও শেখার বাকি আছে, শিক্ষার কোনো শেষ নাই। এখানে যখন কাজ করতে আসছি তো মনোযোগ দিয়ে কাজ করতে হবে, কিন্তু কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলিকে সময় দিতে পারি না। অনেক কিছু আমাদের এখন বেশ কম হয়। যারা ইউটিউবিং করেন অবশ্য সে আপুরা বুঝবেন বা আপনারা জানেন কতটা দায়িত্ব নিয়েই কাজ করতে হয়, কারণ এমন একটা অবস্থা
আমি আপনার ভিডিও দেখে সাবস্ক্রাইব করলে আপনি আমার ভিডিও দেখে করবেন, আর আমি যদি আপনার ভিডিও না দেখে সাবস্ক্রাইব না করি আপনি করবেন না, এটাই এখানের নিয়ম হয়ে গেছে। আর আরও কিছু নতুন নতুন আপুদেরকে আমি বলছি, আপনারা আমার ভিডিও দেখে, যারা আমার ভিউয়ার্স আগে থেকে আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাদের ভিডিওর কমেন্টের নিচে আসি কেন এরকম কমেন্ট করেন যে আমার পরিবারে আসেন, আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান, আমার পরিবারে আসলে আমি আপনার পরিবারে যাব। কেন আপু এরকম ভুলটা করেন না প্লিজ, দয়া করে। এতে আপনারও ক্ষতি করতেছেন, আমারও ক্ষতি করতেছেন। এটা আপনাকে মনে কষ্ট দিয়ে কথা বলার জন্য বলতেছি না, কারণ এরকম ভুল আমিও করেছি। প্রথম আমিও বুঝতে পারি নাই, না বোঝার কারণে আমারও এরকম অনেক ক্ষতি হয়েছে। আমার প্রচুর সাবস্ক্রাইব কাটে, প্রচুর, কারণ এরকম আপনাদের ভুলের কারণে আমিও করেছিলাম। তো আমাকেও অন্যান্য ইউটিউবার আপুরা এটা বলে দিয়েছেন, তাই আমি শিখে গেছি। তো আপনাদেরকেও বললাম, আপনারা আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই বুঝে নেবেন কারা এই ভুলটা করেন। আমরা এখন যারা একটু কাজ করে কিছু একটু বুঝে গেছি, শিখে গেছি, আমরাও তো আরেকজনের ভিডিও দেখে কমেন্ট করি। আমরাও তো কমেন্ট করলে বুঝে যাই কারা আমার পরিবারে নতুন আসছে আর কারা পুরাতন। তখন বুঝে গিয়ে আমরাও তাদের ভিডিও দেখি, বা তারাও আমাদের ভিডিও আসি দেখে দেখে আমাদেরকেও সাবস্ক্রাইব করে, আমরাও গিয়ে তাদের সাবস্ক্রাইব করি। এখানে অনেক কথা বলে ফেললাম, আপনাদেরকে মেহরবানি করে মনে কিছু নেবেন না, মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। এদিকে আমার ফুলকপি রান্নাটা হয়ে গেছে। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এখানে ভিডিওটা শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।